এতে লাগানো একদম নতুন চাল দিয়ে, এগুলোর বলে আমন ধানের চাল। এই নতুন চালের ভাত কিন্তু অনেক মজা। তো ভাত না, আজকে আমি নতুন চাল দিয়ে রান্না করব হচ্ছে গিয়ে খিচুড়ি। মায় পাঠাইছে নতুন চাল, নতুন চাল দিয়ে রান্না হবে খিচুড়ি। আর হচ্ছে কি মুরগির মাংস, ঘরে গরুর মাংস নাই, সেই জন্য মুরগির মাংস। সাথে দিয়ে দেবো সব রকমের সবজি, মিষ্টি কুমড়, তারপরে হচ্ছে এই বড় ডালটা আলাদা সিদ্ধ করে নিতে হয়। এই ডালটা দিলে যেই খিচুড়িটা এটা খাইতে অনেক বেশি মজা হয়। সাথে দিয়ে দিব আলু। কি পাইছো এটা? ডালের ভিতরে এটা পাইছো? এটা কাঁচা ডাল, দেখি। গ্রিন ডাল না, বলো। গ্রিন টমেটো। এই সবজি দিব সাথে। টমেটো বেশি দিব না, কারণ নিজের হাতে লাগানো গাছের টমেটো, এটা অনেক বেশি টক, এটা বেশি দেওয়া সম্ভব না। আর দিয়ে দেবো বাঁধাকপি, বেগুন, আলু, মিষ্টি আলু আছে, মিষ্টি কুমড়, এগুলো এখন কাটে নেব। কষ্ট করে সবজিগুলি সব ধুয়ে নিতেছি, তারপরে কাটলে ধুয়ে নিয়ে কাটলে হয় কি, এই খিচুড়ির সবজি দিলে স্বাদটাই অন্যরকম হয়। আরে সবজির পুষ্টিগুলো থাকে। আগে ধুয়ে পরে কাটলে না। আর চোকলা সহকারে রান্না করলে তো আরো ভালো, কিন্তু ওটা তো খাইতে পারবা না তোমরা। এই যে আলু চোকলার ভিতরে খোসার নিচে অনেক বেশি পরিমাণে পুষ্টি, ভিটামিন সি থাকে। তাহলে আমরা আলু দাও চোকলা সহকারে, আর যত পিস একটু বড় বড় করে কাটলে ওটার ভিতরে পুষ্টিগুণটা আরও বেশি ভালো থাকে। বেশি ছোট করলে ওটার ভিতরে পুষ্টিগুণটা থাকে না। কালকে আমি কি করলো, বড় জাতের গোল বেগুনটা টাইনা ছিঁড়া লাইলো, বুঝছো? বললাম যে বেগুনটা অনেক বড় হইব, শুনলো না।